হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে কোয়ান্টাম তত্ত্বের যে এমসিকিউগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 0.75 ভোল্ট হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হবে? তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দ্রুততম ইলেকট্রনের গতিশক্তি কি হবে। দেওয়া আছে নিবৃত্তি বিভব V0-র মান 0.75 ভোল্ট। তাহলে অতএব ফটো ইলেকট্রনের গতিশক্তি EV0, এখানে V0-র মানটা দিয়ে বসিয়ে নিই, তাহলে মান পেয়ে যাবো আমরা 0.75 ইলেকট্রন ভোল্ট, যেটা আমাদের এখানে অপশান নাম্বার সিতে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 2, একটি ধাতুপৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হলে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব V। ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হলো কোনটা? তাহলে এখানে আমাদের কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল নিবৃত্তি বিভব সমান হচ্ছে V। অতএব ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি Emax সমান হয় EV। তাহলে যেটা আছে আমাদের এখানে অপশান নাম্বার এতে। কোয়েশ্চেন নাম্বার 3, কোনো ধাতুপৃষ্ঠে একবর্ণী আলো আপতিত হওয়ায় নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ V হলে নিবৃত্তি বিভব হবে কোনটা? তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে V। আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি হাফ mv² সমান EV0। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, E হচ্ছে ইলেকট্রনের আধান, আর V0 হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V0 সমান mv²/2e। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিবৃত্তি বিভবের মান mv²/2e। এটা আমাদের এখানে আসে অপশান নাম্বার সিতে। কোয়েশ্চেন নাম্বার 4, একই ধাতুপৃষ্ঠে দুটি আলাদা একবর্ণী আলোর আপতনের ফলে নির্গত ইলেকট্রনের জন্য নিবৃত্তি বিভব 1 ভোল্ট এবং 2 ভোল্ট। নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের অনুপাত হবে কোনটা? তাহলে এখানে আমাদের কোয়েশ্চনে দেওয়া ছিল যে নিবৃত্তি বিভবের মান দুটো দেওয়া আছে, একটা ভি এর মান হচ্ছে 1 ভোল্ট আর একটা হচ্ছে 2 ভোল্ট। বার করতে বলেছে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত। তাহলে আমরা এখানে কি করব, যে নিবৃত্তি বিভবের সাথে গতিবেগের একটা সম্পর্ক স্থাপন করব। তাহলে দেখে নিই। তাহলে আমরা জানি হাফ mv² সমান EV0। তাহলে এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, V হচ্ছে ইলেকট্রনের বেগ, E হচ্ছে ইলেকট্রনের আধান, V0 হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি V সমান √2EV0/m, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা V ভ্যারিজেজ √V0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি গতিবেগ এবং হচ্ছে নিবৃত্তি বিভব হচ্ছে রুটের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? V1/V2 সমান হচ্ছে √V1/V2 সমান V1 আর V2 এখানে আমাদের দেওয়া ছিল কত? 1 ভোল্ট অ্যান্ড 2 ভোল্ট। তাহলে এখানে আমরা মানটা দিয়ে বসিয়ে দিই 1 আর 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুটো গতিবেগের অনুপাত কত হবে? 1/√2। তাহলে এটা আমাদের ছিল ওখানে কি অপশান নাম্বার সিতে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 5, একটি আলোক তড়িৎ পরীক্ষায় আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম থেকে কমিয়ে 4000 অ্যাংস্ট্রম করা হলো, তাহলে কি হবে? নিরোধী বিভব হ্রাস পাবে, নিরোধী বিভব বৃদ্ধি পাবে, উৎসারিত ইলেকট্রনগুলির গতিশক্তি হ্রাস পাবে, কার্য অপেক্ষকের মান হ্রাস পাবে। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল কি তরঙ্গ দৈর্ঘ্য 6000 থেকে কমিয়ে করে 4000 করা হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে কি হয় এটা আমরা এখানে দেখব। তাহলে আমরা যদি দেখে নিই
যে একটা ফোটনের শক্তি কত হয়, ই সমান এইচ নিউ। এটাকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, যেহেতু সি সমান নিউ ইন্টু ল্যামডা। আবার ই সমান হয়ে যায় ই ইন্টু ভি জিরো। তাহলে আমরা এই দুটো সমীকরণ থেকে যদি তুলনা করি তাহলে আমরা পেয়ে যাব ভি জিরো ভেরিজেজ হচ্ছে 1 বাই ল্যামডা। অর্থাৎ দেখতে পাচ্ছি নিরোধী বিভবের মান তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেখানে তরঙ্গ যদি কমে যায় তাহলে নিরোধী বিভব বৃদ্ধি পাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে নিরোধী বিভব হ্রাস পাবে। তাহলে আমাদের ওখানে অপশানে দেওয়া ছিল তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে নিরোধী বিভব বৃদ্ধি পায়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে একটি আলোক কোষের অ্যানোড বিভবকে স্থির রেখে ক্যাথোডের উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ধীরে ধীরে পরিবর্তন করা হলো। আলোক কোষটির প্লেট প্রবাহ আই নিচের কোন লেখা অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে, যে অ্যানোড বিভবকে স্থির রাখতে বলেছে, স্থির রেখে করে ক্যাথোডের ওপর আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য ল্যামডাকে ধীরে ধীরে পরিবর্তন করা হচ্ছে। এর ফলে প্লেট প্রবাহটা কি পরিবর্তন হবে। তাহলে আমরা যদি এখানে একটু দেখে নিই, যে আমরা জানি ফটো ক্যাথোডে আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়ে, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যত কমে, প্রবাহ মাত্রাও তত হচ্ছে কি বেড়ে যায় যদি এখানে অ্যানোড বিভবকে স্থির রাখা হয়। তাহলে এখানে বলেছে কি অ্যানোড বিভবকে আমরা যদি স্থির রেখে করে ক্যাথোডের মধ্যে আলোর কম্পাঙ্ককে বৃদ্ধি করি বা তরঙ্গদৈর্ঘ্যকে হ্রাস করি, তাহলে প্রবাহ মাত্রার মান কি হবে, বেড়ে যাবে। তাহলে এখানে আমরা যদি লেখচিত্রটা দেখে নিই তরঙ্গদৈর্ঘ্যের মান তাহলে কি হবে, যদি আমরা বৃদ্ধি করতে থাকি তাহলে প্রবাহ মাত্রার মান এখানে কি হবে, হ্রাস পাবে। অর্থাৎ লেখচিত্রটা কি হবে, অপশান বিটা হয়ে যাবে এখানে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 7 কোনো ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও, বলেছে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। আলোর তরঙ্গদৈর্ঘ্য কত গুণ করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি কী হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা চলে আসি সমাধানে। তাহলে আমাদের এখানে দেওয়া ছিল কি, যে ফোটনের শক্তি কার্য অপেক্ষকের দ্বিগুণ। আমরা জানি ফোটনের শক্তি হয় এইচ নিউ, তাহলে এইচ নিউ সমান হচ্ছে কি 2W0। তাহলে এখানে এইচ নিউ হচ্ছে ফোটনের শক্তি, W0 হচ্ছে কার্য অপেক্ষক। আমরা এইচ নিউকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা সমানই, তাহলে পেয়ে যাচ্ছি 2W0। এখানে ল্যামডা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমরা জানি কি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী এইচ নিউ সমান হয় W0 প্লাস ই ম্যাক্স। এখানে আমরা এইচ নিউ মান বসাতে পারি এইচ সি বাই ল্যামডা সমান W0 প্লাস ই ম্যাক্স। তাহলে এটা আমরা দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। আবার আমরা যদি ল্যামডাকে চেঞ্জ করি তাহলে লিখতে পারি কি এইচ সি বাই ল্যামডা ড্যাশড সমান W0 প্লাস ল্যামডাকে পরিবর্তন করলেই গতিশক্তিটা কী হয়ে যাবে, আগের দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2E ম্যাক্স। এটা আমরা দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এইচ সি বাই ল্যামডা এর মান ছিল আমাদের 2W0। তাহলে এখানে যদি বসিয়ে নিই 2W0 সমান W0 প্লাস ই ম্যাক্স, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ই ম্যাক্সের মান W0। আবার 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এইচ সি বাই ল্যামডা সমান W0 প্লাস 2W0। তাহলে এখানে যেহেতু ই ম্যাক্সের মান আগের লাইনে আমরা W0 পেয়েছি, তাই ই ম্যাক্সের জায়গায় আমরা এখানে বসালাম W0 বা এইচ সি বাই ল্যামডা ড্যাশ সমান 3W0। এবার আমরা W0 যে মানটা আগে পেয়েছিলাম এইচ সি বাই ল্যামডা সমান 2W0, ওখান থেকে W0 মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে পেয়ে যাচ্ছি এইচ সি বাই ল্যামডা ড্যাশ সমান 3 প্লাস এইচ সি বাই 2 ল্যামডা। তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা ল্যামডা ড্যাশ সমান 2/3 ল্যামডা।
অর্থাৎ ল্যামডার মানটা আগের কত গুণ করতে হবে, 2/3 গুণ করতে হবে। এটা আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 8, দস্তার কার্য অপেক্ষক সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ। সোডিয়ামের জন্য আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে দস্তার জন্য কত? তাহলে এখানে কি বলেছে, দস্তার কার্য অপেক্ষক সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ। সোডিয়ামের যদি প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য 7000 হয় তাহলে দস্তার কত হবে? তাহলে আমরা এখানে কার্য অপেক্ষকের ফর্মুলা দেখে নেব, যে আমরা জানি কার্য অপেক্ষক W0 সমান H নিউ 0। তাহলে এখানে নিউ 0 হচ্ছে কি, প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে আমরা এটাকে লিখতে পারি আবার Hc/λ0, যেখানে λ0 হচ্ছে প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে W0 ভ্যারিজেজ 1/λ0, অর্থাৎ কার্য অপেক্ষক প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, W0 সোডিয়ামের জন্য বাই W0 জিঙ্কের জন্য সমান λ0 সোডিয়ামের জন্য বাই λ0 জিঙ্কের জন্য বাই λ0 সোডিয়ামের জন্য। আর আমাদের দেওয়া ছিল কি, এখানে দেওয়া ছিল কি, যে সোডিয়ামের কার্য অপেক্ষকের দ্বিগুণ করলে সেটা পাওয়া যাবে জিঙ্কের কার্য অপেক্ষক, অর্থাৎ W0 জিঙ্কের জন্য হবে W0 সোডিয়াম ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি W0 সোডিয়াম বাই W0 জিঙ্ক সমান 1/2। তাহলে এই মানটা যদি আমরা এখানে পুট করে নিই, তাহলে 1/2 সমান λ0 জিঙ্ক বাই হচ্ছে λ0 সোডিয়ামের মানটা দিয়ে 7000। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব λ0 জিঙ্কের মানটা হয়ে যাচ্ছে 3500 অ্যাংস্ট্রম। তাহলে এটা ছিল আমাদের অপশান এতে। তাহলে এখানে হয়ে যাবে অপশান এ সঠিক। কোয়েশ্চেন নাম্বার 9, একটি ধাতু থেকে আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য 5200 অ্যাংস্ট্রম। এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে হলে নিচের কোন উৎস থেকে আলো ফেলতে হবে? আমাদের এখানে 4টা অপশান দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 5200। তাহলে আমরা যদি প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্যের মান 5200 অ্যাংস্ট্রমটা যদি লক্ষ্য করি, তাহলে এটা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লার মধ্যে এই মানটা পড়ছে, যার পাল্লার মান কত হয় 4000 থেকে 6000। এই মানটা 4000 থেকে 6000-এর মধ্যে রয়েছে, অর্থাৎ অতিবেগুনি অঞ্চলের মধ্যে পড়ছে। এই জন্য আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে যে 1 ওয়াট অতিবেগুনি রশ্মি, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 10, কোনো ধাতুপৃষ্ঠে 6 ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটন আপতিত হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি হয় 4 ইলেকট্রন ভোল্ট। নিবৃত্তি বিভবের মান কত? তাহলে আমাদের এখানে দেওয়া আছে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিই। ফোটনের শক্তি এইচ নিউ সমান হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের গতিশক্তি ইম্যাক্স সমান 4 ইলেকট্রন ভোল্ট। আবার আমরা জানি ইলেকট্রনের শক্তি ইম্যাক্স সমান EV0। তাহলে এখানে আমরা যদি ইম্যাক্সের মানটা বসিয়ে নিই, তাহলে 4 EV সমান EV0। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে V0-এর মান 4, অর্থাৎ নিবৃত্তি বিভবের মান 4 ভোল্ট। তাহলে এটা আমাদের হয়ে যাবে অপশান বি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 11, বলেছে নিউ কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কত? তাহলে আমরা যদি ভরবেগ আর শক্তি সম্পর্ক দেখি, তাহলে নিউ কম্পাঙ্কের ফোটনের ভরবেগ হয় P সমান E/c। আবার আমরা E সমান জানি H নিউ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি H নিউ বাই c, অর্থাৎ ফোটনের ভরবেগ H নিউ বাই c। এটা আমাদের আছে অপশান নাম্বার এতে। কোয়েশ্চেন নাম্বার 12, আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত ফোটন সম্পূর্ণ বলেছে বিলুপ্ত হয়, কম কম্পাঙ্ক সহ প্রতিফলিত হয়, বেশি কম্পাঙ্ক সহ প্রতিফলিত হয়, অপরিবর্তিত কম্পাঙ্কে প্রতিফলিত হয়।
তাহলে আমরা কি জানি যে আলোক তড়িৎ ক্রিয়ায় যে ফোটনটা আপহিত হয় সেটা ধাতু থেকে ইলেকট্রনকে বাইরে বার করে দেয়। অর্থাৎ এখানে হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়ায় ফোটন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এখানে অপশান হচ্ছে কি এ সঠিক। কোয়েশ্চেন নাম্বার 13, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আপতিত বিকিরণের কম্পাঙ্কের সাপেক্ষে ফটো ইলেকট্রনের গতিশক্তি লেখচিত্রটি একটি সরলরেখা হয়। এই লেখচিত্রের নতি নির্ভর করে কার ওপর? তাহলে আমরা যদি একটু ছবিটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর ই ম্যাক্স আর এক্স অক্ষ বরাবর কম্পাঙ্ক আঁকলে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে আমরা মানটা পেয়ে যাচ্ছি একটা সরলরেখা। তাহলে এই সরলরেখার যে নতিটা, এই নতিটা যদি আমরা বার করি ট্যান থিটা সমান পেয়ে যাচ্ছি ই ম্যাক্স বাই হচ্ছে নিউ। ই ম্যাক্সের মানে যদি আমরা এইচ নিউ বসিয়ে দিই তাহলে এইচ নিউ বাই ল্যামডা। তাহলে এখান থেকে মান পেয়ে যাচ্ছি আমরা নিউটা কেটে গেলে এইচ, যেটা একটা ধ্রুবক রাশি। অর্থাৎ ধ্রুবক হওয়া মানে কি কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে অপশান আমাদের দেওয়া ছিল ধাতু পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে, বিকিরণের তীব্রতার উপর নির্ভর করে, ধাতু পৃষ্ঠের প্রকৃতি ও তীব্রতা উভয়ের উপর নির্ভর করে, কোনোটির উপর নয়। তাহলে এখানে যেহেতু কোনো অপশানে এখানে আসছে না, এই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে কি কোনোটিই নয়। কোয়েশ্চেন নাম্বার 6, প্লাঙ্ক ধ্রুবকের সঙ্গে নিচের কোন রাশিটির মাত্রা অভিন্ন? রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, শক্তি, ক্ষমতা। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে এখানে কি হয়ে যাবে কৌণিক ভরবেগের মাত্রার সাথে অভিন্ন, মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক। তাহলে আমরা যদি একটু ফর্মুলা দেখে নিই যে ই সমান আমরা জানি কি এইচ নিউ। এখান থেকে আমরা যদি এইচের মাত্রা নির্ণয় করি তাহলে এইচের মাত্রা মানে হচ্ছে কি ই এর মাত্রা বাই নিউর মাত্রা। তাহলে এখান থেকে এইচের মাত্রা পেয়ে যাচ্ছি ই এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই নিউর মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা মাত্রা পেয়ে যাচ্ছি কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। আর যদি আমরা কৌণিক ভরবেগের মাত্রা দেখে নিই, কৌণিক ভরবেগ সমান লিখতে পারি আমরা এল সমান এম ভি আর। এখানে এল এর মাত্রা সমান কি এম এর মাত্রা হচ্ছে এম, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, আর এর মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা বসালে পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এখানে কৌণিক ভরবেগের মাত্রা আর প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা দুটো মাত্রা এখানে একই আসছে, অর্থাৎ প্লাঙ্ক ধ্রুবক কৌণিক ভরবেগের সাথে কি হবে অভিন্ন। কোয়েশ্চেন নাম্বার 15, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য ও আই তীব্রতার একটি একবর্ণী আলো এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাতে আপতিত হলো। প্রতি সেকেন্ডে পাতটিতে আঘাতকারী ফোটনের সংখ্যা কত হবে? তাহলে আমরা যদি এখানে তীব্রতার রাশিমালা দেখে নিই তাহলে আমরা জানি আই সমান হয় ই বাই এটি। তাহলে এখান থেকে আমরা যদি বার করে নিই আই সমান ই এর মান যদি বসিয়ে দিই এইচ নিউ ইন্টু এন, যেহেতু এন সংখ্যক বলেছে, বাই এটি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আই সমান এন এইচ সি বাই ল্যামডা এটি, কারণ নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে এখানে হচ্ছে আই হচ্ছে তীব্রতা, ই হচ্ছে শক্তি, এ হচ্ছে ক্ষেত্রফল, টি হচ্ছে সময়। তাহলে এখান থেকে আমাদের বলেছে 1 সেকেন্ডে আঘাতকারী ফোটন কণার সংখ্যা। তাহলে এন এর মানটা বার করে নেব। তাহলে এন এর মান এখানে পেয়ে যাব আই ল্যামডা এ বাই এইচ সি। তাহলে এটা আমাদের রয়েছে অপশান নাম্বার সিতে। কোয়েশ্চেন নাম্বার 16, একটি আলোক সুবেদী ধাতুর সূচনা কম্পাঙ্ক 3.3 × 10⁻14 হার্জ, 8.2 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের আলো ধাতুটির উপর আপতিত হলে নিশ্চিত ফটো ইলেকট্রনগুলির কাট অফ বিভব হবে কোনটা? তাহলে এখানে আমরা কি করব, আইনস্টাইনের যে আমরা আলোক তড়িৎ সমীকরণ পড়েছিলাম সেই সমীকরণটা লিখব। তাহলে সেই সমীকরণ হয় ইভি 0 সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ 0। তাহলে এখানে ইভি 0টা হচ্ছে ফটো ইলেকট্রনের শক্তি, এইচ নিউটা হচ্ছে আপতিত ফোটনের শক্তি, আর এইচ নিউ 0 হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক। তাহলে এখান থেকে আমরা যদি ভি 0 বার করে নিই, ভি 0 সমান পাচ্ছি এইচ বাই ই নিউ মাইনাস
নিউ জিরো। এবার এদের মানগুলো আমরা এখানে পুট করে দেবো। পুট করলে আমরা দেখতে পাবো যে মানটা চলে আসছে কত, 2 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কাট অফ বিভবের মান 2 ভোল্ট। কোয়েশ্চেন নাম্বার 17। 60 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বস্তুটির ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য হবে প্রায় কত? তাহলে এখানে ভর আমাদের দেওয়া ছিল কত, 60 গ্রাম, তার মানে হচ্ছে 0.06 কেজি। বেগ ভি সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/mv। তাহলে আমরা যদি এখানে h/mv এদের মানগুলো বসিয়ে দিই, তাহলে মান দেখতে পাবো আসছে এটা। তাহলে এই মানটা প্রায় আমাদের হচ্ছে কি 10⁻³ কাছাকাছি। তাহলে এটা আমাদের অপশান আছে কি সিতে। তাহলে এখানে হয়ে যাবে অপশান সি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 18। 0 ডিগ্রি সি উষ্ণতায় একটি তাপীয় নিউটনের ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে 819 ডিগ্রি সি উষ্ণতায় তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে উষ্ণতার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে ল্যামডার। তাহলে আমরা জানি ল্যামডা সমান h/√3m/kT, অর্থাৎ লিখতে পারি আমরা ল্যামডা ভেরিজেজ 1/√t। তাহলে এখান থেকে ল্যামডা 1/λ2 সমান √T2/T1। এবার আমরা T1 এর মান দেওয়া ছিল 0 ডিগ্রি সি, এটাকে ক্যালভিনে প্রকাশ করলে আমরা পেয়ে যাব 273। আর T2 দেওয়া ছিল 819 ডিগ্রি সি, তাহলে এটাকে আমরা ক্যালভিনে প্রকাশ করলে পেয়ে যাব 819 প্লাস 273। তাহলে আমরা যে মানগুলো বসিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি λ2 এর মান λ/2, যেটা আছে আমাদের অপশান নাম্বার বিতে। কোশ্চেন নাম্বার 19। দুটি গতিশীল ইলেকট্রনের শক্তির অনুপাত 1:2 হলে তাদের ডি বগলি তরঙ্গদৈর্ঘ্যর অনুপাত কত হবে? তাহলে এখানে গতি শক্তির অনুপাত দেওয়া আছে, ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে আমরা যদি দেখে নিই যে ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/√2me, অর্থাৎ ল্যামডা ভেরিজেজ 1/√e, অর্থাৎ আমরা লিখতে পারি λ1 অনুপাত λ2 সমান √2/1। এটা হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার 20। ভি ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। ত্বরণ উৎপাদক ভোল্টেজকে বৃদ্ধি করে 2 ভোল্ট করলে তরঙ্গদৈর্ঘ্য হবে কোনটা? তাহলে আমরা এখানে জানি যে ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/√2mev, অর্থাৎ লিখতে পারি আমরা ল্যামডা ভেরিজেজ 1/√v। তাহলে এখান থেকে বলতে পারি λ1/λ2 সমান √v2/v1। তাহলে λ/λ2 সমান √2v/v, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা λ2 সমান λ/√2। তাহলে এটা রয়ে গেছে আমাদের অপশান নাম্বার সিতে। কোয়েশ্চেন নাম্বার 21। কোনো ইলেকট্রনের ভর m, গতিশক্তি E হলে ওর সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা আমরা পেয়ে যাব হচ্ছে কত, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে h/√2me, কারণ আমরা জানি ল্যামডা সমান h/p। তাহলে এখানে p আর হচ্ছে e এর যে সম্পর্ক সেটা হচ্ছে p সমান √2me। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ল্যামডা সমান h/√2me
ই। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান ডি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 22, আলোর তরঙ্গদৈর্ঘ্য 0.01 অ্যাংস্ট্রম হলে প্লাঙ্ক ধ্রুবক এইচ হলে সংশ্লিষ্ট ফোটনের ভরবেগ কত হবে? তাহলে আমাদের এখানে দেওয়া আছে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মান 0.01 অ্যাংস্ট্রম, এটাকে আমরা মিটারে প্রকাশ করে নিলাম। ফোটনের ভরবেগ ডি বগলি থেকে আমরা পাই পি সমান এইচ বাই ল্যামডা। এবার মানগুলো এখানে বসিয়ে দেবো, বসালে দেখতে পাবো মান আসছে 10⁻12 ইন্টু এইচ। তাহলে এটা আমাদের আছে অপশান নাম্বার ডিতে। তাহলে এটা আমাদের অপশান নাম্বার ডি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 23, প্রোটনের ডি বগলি তরঙ্গদৈর্ঘ্য 0.25% পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় পি 0। প্রাথমিক ভরবেগ ছিল কত? এটা বার করতে বলেছে। তাহলে এখানে বলেছে তরঙ্গদৈর্ঘ্যকে 0.25% বৃদ্ধি করা হবে। তাহলে ভরবেগের পরিবর্তনটা হয়ে যাচ্ছে কত? পি 0। প্রাথমিক ভরবেগ জানতে চেয়েছে, তাহলে আমরা ধরে নিই প্রাথমিক ভরবেগ P1 সমান এইচ বাই ল্যামডা, অন্তিম ভরবেগ P2 সমান এইচ বাই, এখানে ল্যামডার মানটা বলেছে কত? 0.25% চেঞ্জ করতে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা ইন্টু 100.25/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 400/401 এইচ বাই ল্যামডা। প্রশ্নানুসারে P1 মাইনাস P2 সমান P0। তাহলে এখানে আমরা P1 মাইনাস P2 মান আমরা বলতে পারি কত? এটা 400/401 P1। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা সমাধান করে P1 পেয়ে যাব কত? 401 P0। তাহলে এটা আমাদের হচ্ছে অপশান নাম্বার সি সঠিক। অপশান নাম্বার সি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 24, ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা যদি একই তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন আলফা কণাকে ত্বরান্বিত করতে হয়, সেক্ষেত্রে ক্ষেত্রটির বিভব প্রভেদ কত হওয়া উচিত? তাহলে আমরা এখানে কি করব? তরঙ্গদৈর্ঘ্যের সাথে আমরা বিভবের সম্পর্ক দেখব। তাহলে আমরা জানি ল্যামডা সমান h/√2m EV। তাহলে এখানে ই এর জায়গায় বসানো হয়েছে কিউ, আধান যদি কিউ হয়, তাহলে এখান থেকে আমরা ভি সমান পেয়ে যাচ্ছি h²/2m কিউ ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক এবং কিউ সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমরা আলফার প্রোটনের জন্য যদি লিখি ভি আলফা বাই ভি প্রোটন সমান হচ্ছে কি এম প্রোটন বাই এম আলফা ইন্টু কিউ প্রোটন বাই কিউ আলফা। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে নেব। তাহলে একটা আলফা কণার ভর একটা প্রোটনের ভরে 4 গুণ হয়, তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 1/4। আর আধান হয় প্রোটনের দ্বিগুণ, তাহলে অনুপাত হয়ে যাবে 1/2। তাহলে আমরা মানগুলো বসালে পেয়ে যাচ্ছি 1/8। তাহলে আগে যদি ভি ভোল্ট হতো, এখন কত হবে? V/8 ভোল্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ। লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 25, একটি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রনগুলিকে 25 কিলোভোল্ট বিভবে ত্বরান্বিত করা হলো। বিভব বাড়িয়ে 100 কিলোভোল্ট করা হলে ইলেকট্রনগুলির সঙ্গে জড়িত ডি বগলির তরঙ্গদৈর্ঘ্য কী হবে? তাহলে এখানে আমাদের বিভবের সাথে বা শক্তির সাথে দেখব তরঙ্গদৈর্ঘ্যের কী সম্পর্ক। তাহলে আমরা কি জানি? ল্যামডা সমান h/√2m। তাহলে এখানে দেখতে পাচ্ছি ল্যামডা আর ই এর কী সম্পর্ক রয়েছে। তাই ল্যামডা ভ্যারিজেজ 1/√e। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা 1/λ2 সমান √e2/e1। এবারে E2-র মান দেওয়া ছিল আমাদের 100 কিলোভোল্ট আর E1-এর মান দিয়েছিল 25 কিলোভোল্ট। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে মান পেয়ে যাচ্ছি 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি λ2 সমান λ1/2।
তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি যে দ্বিগুণ হ্রাস পাবে।